আলহামদুলিল্লাহ, আশা করতেছি সকল জিএসএম বন্ধুরা ভালো আছেন। ইনশাআল্লাহ আল্লাহর অশেষ রহমতে আমিও ভালো আছি। তো আজকে একটা বিষয় নিয়ে শেয়ার করবো আপনাদের সাথে। আর এটা শেয়ার করার পিছনে একটা রিজন আছে, কারণ আপনার হচ্ছে আমি ফেসবুকে সকালের দোকানে আইসাই ঢুকছি আর কি, সাইন ইন করে। তখন দেখলাম এক জিএসএম ভাই উনি একটা পোস্ট করছে, ওনার এনসিকে প্রো আপডেট করা লাগবে, তো ওপেন হচ্ছে না, ওনার এক্সপায়ার ডেটটা দেখাইতেছে যে ডেটটা চলে গেছে, যে মেয়াদটা থাকে। আমরা জানি এনসিকে প্রো ডঙ্গল যারা কিংবা ইউএমটি কিংবা শুধু এনসিকে ডিভাইস যারা ইউজ করেন, এটার একটা অ্যাক্টিভেশন আছে। আদার্স অন্য ডিভাইসও আছে, এটাও সেরকমই অ্যাক্টিভেশন করতে হয় প্রতি বাৎসরিক। তো অনেকে এটা জানেন না, বক্স কিনছেন কিংবা ডঙ্গল কিনছেন, কাজ করতেছেন, হঠাৎ করে দেখেন যে এটা ওপেন হচ্ছে না। তো অনেকেই ফেসবুকে প্রবলেম পোস্ট করেন, প্রবলেম সলভের জন্য, সলিউশনের জন্য। তো অনেকে লিঙ্ক দেয়, মোবাইল নাম্বার দেয়, অনেকে অনেকভাবে সহযোগিতা করে থাকে। আজকে আমি এনসিকে প্রো হচ্ছে যে ডঙ্গলটা আছে এটার অ্যাক্টিভেশন এবং হচ্ছে এটা কিভাবে আপনি অ্যাক্টিভ করবেন, এবং এটা ওই ওপেন না হলে যে প্রবলেমটা, সেটা আমার কাছে ডিভাইস আছে একটা, দেখাবো, এবং এটা অ্যাক্টিভেশন প্রক্রিয়াটাও দেখাবো। তো ইনশাল্লাহ আপনারা এই ভিডিওটা একদম প্রথম থেকে শেষ পর্যন্ত দেখলে আপনারা খুব সহজে আপনাদের এনসিকে কিংবা ইউএমটি কিংবা ইউএমটি প্রো যে ডিভাইসগুলো আছে এই ডিভাইসগুলো আপনি ব্যবহার করতে পারেন। তো চলেন আমরা কম্পিউটারে চলে যাই। তো এটা হচ্ছে এনসিকে ডঙ্গল, আপনারা দেখতেছেন। তো এটার অ্যাক্টিভেশনের প্রবলেম আছে, তো এটা আমরা আজকে অ্যাক্টিভ করব। তো সার্ভারের সাহায্যে খুব সহজেই। তো এটার যে প্রবলেমটা দেখাচ্ছে সেটা আমরা আগে দেখি, আসলে এটা প্রবলেমটা কি। আমি এখন এটা কানেক্ট করে দিলাম আমার হচ্ছে কম্পিউটারের সাথে। তো আমাদের ডিভাইস ম্যানেজারে আমরা প্রথমে যাব, আমাদের ড্রাইভারটা পাইছে কিনা, কার্ডটা সেটা দেখব, যে আমাদের ডঙ্গলটা কানেক্ট হয়েছে কিনা। তো এই জায়গায় স্মার্ট কার্ড আননাউন, যেহেতু উইন্ডোজ 10 আননাউন হইলেও কাজ করবে। এবার হচ্ছে আমরা টুল ওপেন করব। তো আমরা জানি এনসিকে প্রোর সাথে ইউএমটি সাপোর্ট আছে। তো এই জায়গায় আমরা ইউএমটির যে কিউসিফায়ার টুলটা আছে এটাকে ওপেন করব, তাহলে আমরা এই সমস্যাটা দেখতে পাবো যে কি আসলে। তো এই জায়গায় দেখেন কিউসিফায়ার আপডেট কার্ড একটা মেসেজ আসছে। তারপর এই জায়গায় বলছে প্লিজ চেক ইউর ফ্লোনিং বিফোর আপডেট, আপডেট করার আগে আমাদেরকে যা যা বিষয় খেয়াল রাখতে হবে। প্রথমে ইন্টারনেট কানেকশন, দ্বিতীয়ত ডেট টাইম, তৃতীয়ত হচ্ছে অ্যান্টিভাইরাস ডিসেবল করা লাগবে যদি পিসিতে থাকে। তো আমার পিসিতে যেহেতু অ্যান্টিভাইরাস আছে, এটাকে আমি ডিসেবল করে নিলাম কিছুক্ষণের জন্য। তারপর হচ্ছে ওয়ানলি ইউএমটি ডঙ্গল অথবা বক্স, শুধুমাত্র যেটা আপডেট করবো আমরা এটাই কানেক্ট করতে বলছে। অন্য কোনোটা যদি পিসিতে কানেক্ট থাকে সেটা ডিসকানেক্ট করতে বলছে। তো যাই হোক, সুন্দরভাবে এই জায়গায় সব কিছু বলা আছে। যারা ইংলিশ না বুঝেন অন্তত এই আমার কথা শুনলে আপনারা বুঝতে পারবেন। তো যাই হোক, এই জায়গায় সুন্দরভাবে সব ইনফরমেশন আমরা দেখে নিলাম, এবং এই জায়গায় প্রথমে আমরা এই জায়গায় কার্ড আপডেট যে অপশনটা আছে এটাতে ক্লিক করব আপডেট করার জন্য। তো এই জায়গায় ক্লায়েন্ট আইডি কিংবা কার্ড আইডি দিছে, কানেক্টিং সার্ভার। এই জায়গায় দেখেন এই জায়গায় কার্ড অ্যাক্টিভেশন এক্সপায়ার্ড, তার মানে হচ্ছে আমাদের মেয়াদ শেষ হয়ে গেছে। এবং কন্ট্যাক্ট ইউ রিসেলার রিনিউ অ্যাক্টিভেশন, অ্যাক্টিভেশনটা আবার চলমান করার জন্য, রিনিউ করার জন্য রিসেলারের সাথে যোগাযোগ করতে বলছে, যাদের কাছ থেকে বক্সটা কিংবা ডিভাইসটা কিনা হয়েছে ডঙ্গলটা। তো এই জায়গায় আমার মেয়াদ দেখাচ্ছে কবে শেষ হয়ে গেছে আমার এক্সপায়ার ডেটটা। তো যাই হোক, এটা রিসেলারের সাথে যোগাযোগ করে, অনেকেই ঢাকা থেকে যারা কিনেন ঢাকা যোগাযোগ করে কাজটা করেন। তো এই ভিডিওর সাহায্যে আপনারা ইনশাল্লাহ নিজে কাজটা করতে পারবেন। তো আমি এখন এটা 5 মিনিটের ভিতরে ইনশাল্লাহ অ্যাক্টিভ করে ফেলবো, আপনারা একটু দেখলেই বুঝতে পারবেন। তো এটা অ্যাক্টিভ করার জন্য আমাদের এই ডিভাইসের আমাদের হচ্ছে গিয়া সিরিয়াল নাম্বারটা প্রয়োজন হবে। তো এটা বের করার জন্য আমরা এই জায়গায় চেক অ্যাক্টিভেশন, এই জায়গায় ক্লিক করলে সিরিয়াল নাম্বারটা পাবো। তো এই জায়গায় দেখেন আমাদের সিরিয়াল নাম্বার চলে আসছে। তো এখানে এটা বলে রাখা ভালো, ক্লায়েন্ট আইডি আর সিরিয়াল নাম্বার একই জিনিস। যাই হোক, আমরা সিরিয়াল নাম্বারটাই প্রপার ওয়েতে বের করে নিয়ে আসলাম। তো টোটাল ইনফরমেশনটা আমরা কপি করব। এটা হচ্ছে কিবোর্ডের Ctrl+C চাপ দিলেই কপি হবে, এবং আমরা নোটপ্যাডে এটাকে রাখবো, কারণ ইনফরমেশনটা প্রয়োজন হইতে পারে কিংবা প্রয়োজন হবে সিরিয়াল নাম্বারটা নেওয়ার জন্য। তো এই জায়গায় আমরা নোটপ্যাডে এই জায়গায় পেস্ট করে দিলাম, পেস্ট করে সেভ করে দিব।
সেভ করে এই জায়গায় সিরিয়াল নাম্বারটা শুধুমাত্র আমরা কপি করব। সিরিয়াল নাম্বার কপি করে আমরা জাস্ট এটা সার্ভারে সাবমিট দিয়ে দিলেই কাজটা হয়ে যাবে। খুব সহজ একটা প্রক্রিয়া, কিন্তু অনেকে না জানার কারণে অনেক কঠিন মনে হয়। তো অবশ্যই সিরিয়াল নাম্বারটা আমরা বারবার করে মিলিয়ে নিব, কারণ এই সিরিয়াল নাম্বার ভুল হইলে আমাদের টাকা জলে যাবে। মানে যে কয় টাকা লাগবে এটা আপডেট করতে, এটা ভুল হইলে সমস্যা। তো এই জন্য অবশ্যই বারবার সিরিয়াল নাম্বারটা মিলিয়ে নিতে হবে, যাতে করে কোনোভাবেই ভুল হওয়ার সম্ভাবনা না থাকে। তো সিরিয়াল নাম্বার কপি করে জাস্ট এই জায়গায় আমি সিরিয়াল এই জায়গায় পেস্ট করে দিব, এবং এই জায়গায় বক্স লেখা আছে, আর হচ্ছে আপনার ডঙ্গল লেখা আছে। তো বক্স এই জায়গায় আমি কিছুই লিখবো না, লিখবো নো, মানে বক্স না। আর ডঙ্গল এই জায়গায় লিখবো ইয়েস, তার মানে এটা ডঙ্গল। লিখে জাস্ট এই জায়গায় প্লেস অর্ডার করে দিব। অর্ডার করে দিলে এটা অর্ডার হয়ে যাবে। জাস্ট একটা ক্লিক করলেই খুব 2-4-5 মিনিটের কাজ সর্বোচ্চ গেলে। তো অনেকে না বোঝার কারণে এগুলো নিয়ে ঢাকা দৌড়াদৌড়ি করে বিভিন্ন জায়গায় আপডেট করার জন্য, অ্যাক্টিভেশন করার জন্য। দেখেন ওয়ান পারফেক্ট, ইউড অর্ডার প্লেসড, কন্টিনিউ টু প্রাইস অর্ডার ফর দিস সার্ভিস, ক্লিক হেয়ার। এই জায়গায় দেখেন স্পষ্ট লেখা আছে, এই জায়গায় ক্লিক করলে আমাদেরকে অর্ডারের জায়গায় নিয়ে যাবে। আর এটা ভিউ সার্ভার অর্ডার হিস্টোরি। তো এই জায়গায় ক্লিক হেয়ারে দিলে আমাদের অর্ডার যে আমরা করলাম এটা এই জায়গায় প্রসেসিং হচ্ছে। দেখেন খুব অল্প টাইমের ভিতরে হয়ে যাবে। এই জায়গায় দেখেন NCK ডঙ্গল অ্যাক্টিভেশন, এবং হচ্ছে এই জায়গায় প্রাইস, এবং এই জায়গায় হচ্ছে সিরিয়াল নাম্বার, এবং হচ্ছে সব কিছুই আমরা যেগুলো বসালাম লিখলাম, এই জায়গায় ডিটেলস আছে। আর এই জায়গায় দেখেন এই যে কোডের এই জায়গায় একটা দাগ আস্তে আস্তে ভরতেছে। আমরা যখন ফ্লাশ করি তখন যেরকম আমাদের ফ্লাশটা 100% হয়, একটা দাগ যায় টুলে, ঠিক এই জায়গায় কোডের এই জায়গায় দেখেন আস্তে আস্তে দাগটা ভরতেছে। তো এই ঘরটা ফ্লাপ হয়ে গেলে আমাদের কাজ ওকে হয়ে যাবে, মানে কাজ শেষ, আমাদের অ্যাক্টিভেশন কমপ্লিট। তো এই জায়গায় একটু সময় লাগবে এটা ফুল হইতে, জাস্ট ফুল হইলেই আমাদের কাজটা ইনশাল্লাহ হয়ে যাবে। তো এই জায়গায় ভিডিওটা লম্বা হয়ে যাবে, সেই জন্য আমি একটু স্কিপ করে দিলাম। জি, আমাদের আলহামদুলিল্লাহ অ্যাক্টিভেশন হয়ে গেছে। আমরা এখন জাস্ট আমাদের QC ফায়ার টুলটা ওপেন করব। ওপেন করে আমরা দেখব যে আমাদের কাজটা কতটুকু হইল। তো দেখেন আগের মতোই আপডেট আসছে। তো এবার আমরা আপডেট এই জায়গা থেকে দিয়ে দিলে আমাদের কাজটা হবে ঠিক আগের মতোই। আমরা অ্যান্টিভাইরাসটা ডিসেবল করে নেব, কারণ এটা আপডেট করার সময় তো ডিসেবল করাই লাগে। আর তো চেক অ্যাক্টিভেশন এই জায়গায় ক্লিক করব। চেক অ্যাক্টিভেশনে ক্লিক করলে এই জায়গায় হচ্ছে আমাদের অ্যাক্টিভ, এই জায়গায় দেখেন অলরেডি হয়ে গেছে আমাদের অ্যাক্টিভেশন, এবং এই জায়গা থেকে কার্ডটা আপডেট দিয়ে দিব। তো কার্ড আপডেট দিয়ে দিলে এই জায়গায় হচ্ছে দেখেন প্লিজ রিস্টার্ট সফটওয়্যার, মানে আমাদের সফটওয়্যারটা ক্লোজ করে জাস্ট আমরা রেজিস্টার করবো, আবার ওপেন করবো, তাহলে আমাদের টুলটা ওপেন হয়ে যাবে। তো আমরা আবার ডাবল ক্লিক করে ওপেন করতেছি। QC ফায়ার টুল। তো আমাদের টুল ওপেন হয়ে গেছে দেখেন। তো এইভাবেই আসলে NCK বলেন আর UMT বলেন, আর NCK প্রো বলেন আর UMT প্রো বলেন, এইভাবেই হয় কাজটা, খুব সহজেই করা যায়। আশা করি আপনার ভিডিওর সাহায্যে আপনাদেরকে এই বিষয়টা আমি ক্লিয়ার করতে পারছি। তো এই জায়গায় দেখেন ভিভো কিংবা যে মডেলগুলো সবগুলোই সাপোর্ট আছে, এখন আমি সব কাজই করতে পারবো। কিন্তু অ্যাক্টিভেশনের আগ মুহূর্ত পর্যন্ত গেলাম আমাদের টুলটা ওপেন হইতেছিল না। তো আশা করি এই ভিডিওটা আপনাদের অনেক কাজে আসবে, বিষয়টা আশা করি বুঝতে পারছেন। তো এখানে একটু বলে রাখা ভালো, যারা NCK প্রো চালান, আমি বললাম NCK প্রোটা আপডেট করলাম। তো NCK প্রোর অনেকগুলো টুল হয়, UMTর 5-7টা টুল, তারপরে NCKর 5-7টা টুল, সব মিলে 12-14টা টুল হয় আর কি, 10টার উপরে অনেকগুলো টুল আছে। এগুলোর স্যামসাং টুল, MTK টুল, স্পিডট্রাম টুল, ওয়েলকাম টুল। তো যাই হোক, যারা UMT প্রো ব্যবহার করেন তারা হচ্ছে UMT প্লাস হচ্ছে অ্যাভেঞ্জার পান, আর যারা NCK ব্যবহার করেন NCK প্রো তারা হচ্ছে NCK প্লাস UMT পান। তো যেটাই হোক NCK প্রো আমি দেখালাম, কিন্তু আপনারা চাইলে UMT প্রো কিংবা NCK শুধু এই UMT একই সিস্টেমে কাজ করতে পারবেন। তো আশা করি আপনাদের কাজে আসবে ভিডিওটা। আজকে এ পর্যন্তই, আল্লাহ হাফেজ।